আমরা 5টা ভাই তো আলেম, 6টা বোন সুশিক্ষিত সুশিক্ষিত। হ্যাঁ, এবং আমাদের বংশের ভিতরে প্রায় অনেকগুলো কামেল পাশে আছে। মারহাবা জোরে কন। এখন আর হিসাব নাই কয়টা আছে। মারহাবা কন। তাহলে এই যে জিকির করলে ভণ্ডামি না, মুর্শিদের শান গাইলে বন্ডামি না, নবীর শান গাইলে বন্ডামি না। বন্ডামি কারা জানেন? যারা বলে শবে বরাতের রাত্রে মসজিদে ভিড় করার চাইতে বেশ্যাখানায় যাওয়া ভালো। আমি কি এরকম আহামরি কোনো খারাপ কথা কইছি? এখনো মাথায় ঢোকে না। 48 ঘন্টা সময় দিছিলাম, 41 ঘন্টা পরে মাপ চেয়েছে। আর একটু যদি বাড়াবাড়ি করে জেলের ভাত খাওয়াবো। মাননীয় প্রধানমন্ত্রীর বলছি, যদি ওই যে ব্যক্তি কইছে শবে বরাতের রাত্রে মসজিদে ভিড় করার চাইতে বেশ্যাখানায় যাওয়া বালা, এর কথা যদি সত্য হয় তাহলে বাইতুল মোকাররমে শবে বরাত পড়া বন্ধ করে দেন। আর যদি দলিলে থাইকা থাকে, আমরা তো প্রমাণ করতে না পারি, মুখ দেখাইতাম না। 7টা সহিহ হাদিস দ্বারা প্রমাণ করব শবে বরাত রাত্র শরীয়তের দলিল, একটা ইবাদতের রাত, প্রসিদ্ধ রাত, কবুলিয়তের রাত, ইবাদতের রাত। কথা বলেন ঠিক না বেঠে? আবার এর পক্ষে অনেকে দালালি করে। দালালি করে না? দালালি করেন না, দলিলের জোরে কথা বলেন। শবে বরাত ছিল, শবে বরাত আছে, শবে বরাত বাস। ইদানি ও ফতোয়া দেওয়ার পরে দেখুন যে শবে বরাতে মানুষ আরো বেশি হয়েছে, আরো বেশি হয়েছে। মারহাবা জোরে গণ। এগুলো হলো বন্ডামি। যারা কোরআন হাদিসের সত্য দলিলকে অস্বীকার করে, যারা শুধু এটা বলে নাই, তারা শবে বরাতটাই মানে না। শবে বরাতটাই মানে কি যে এক ঘটনা ঘটলো, রমজান মাসটা আসলে এরা উদয় হয়। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুকটা আহত। ফেসবুকটা কি? ইউটিউবটা নিহত। গুগল আছে 100% আইসিইউতে। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা করে সমাজের মানুষের ইমান ধ্বংস করে, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরের বাঙালি হুজুরের দরকার আছে। কথা কন ঠিক না? দরকার আসেনি? রাজি আসেননি? আছে। ফান্ডা দিলে শিব টিকে যাবো। হ্যাঁ, ফান্ডা দিলে সব টিকে যাবো। শরীরে একটা ভাবাই করবো। মারহাবা জোরে গণ। মারহাবা। দেখছেন নি কতক্ষণ বৈশা রয়েছে? আলহামদুলিল্লাহ গণ। কি আপনার কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? তা আল্লাহর ওলিদের দাম বাড়াইছে কে? আরো যেটা বাড়াইছে কে? গভীর মনোযোগ। সাধু পালকে ডাক দেওয়া হলো। সাধু পাল, ওই লোকটা যখন আল্লাহ আল্লাহ জিকির করবে, তুমি তখন রাম রাম বলবে। এই কথা বলার পরে সাধু পাল সুন্দর করে খাজা গরিবে নওয়াজের সামনে গেল। সাধু পাল খাজা গরিবে নওয়াজের চোখের দিকে তাকাইছে, আর খাজা গরিবে নওয়াজ ওই সাধু পালের কলবের দিকে তাকাইছে। যেই মাত্র কলবের দিকে তাকাইছে, ওই সাধু পালের অন্তরের ভিতরে প্রেমের তুফান শুরু হয়ে গেছে।